মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় টাঙ্গাইল দুর্নীতিতে নিমজ্জিত। মোহাম্মদ মনিরুজ্জামান বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান, সিটিজি ক্রাইম টিভি, বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার। টাঙ্গাইল জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আদালতপাড়ায় অবস্থিত। এখানে ক ও খ অঞ্চল ভাগ করে টাঙ্গাইল জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু কার্যত দেখা যাচ্ছে আগের তুলনায় মাদকদ্রব্যের ব্যবহার অনেক গুণ বেড়েছে। এর অন্যতম কারণ এখানে যারা চাকরিতে বিদ্যমান আছে তাদের বেশিরভাগই পরিচিত। যারা মাদক ব্যবসা করে তাদের সাথে তাল মিলিয়ে তারা কাজ করে। এখানে যে পরিমাণ মামলা দেওয়ার কথা কার্যত তা না করে তার আগেই টাকার বিনিময়ে দফারফা করে ফেলেন। সম্প্রতি বিগত 9 সেপ্টেম্বর ঘাটাইলে বেলাদাহ গ্রামে মাফেল নামক এক মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে 36 গ্রাম হিরোইন ও 27,000 টাকা নিয়ে আসে। ওখানে কোনো মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা যাননি। ওখানে গিয়েছিলেন কর্মরত কনস্টেবল মোহাম্মদ আল মামুন ও প্রবাল চন্দ্র সরকার। এদের একজন সোর্স আছে, তার নাম মনির। এই মনির নিজেকে ডিবি সোর্স বলে দাবি করে। সে কনস্টেবল মামুন ও কনস্টেবল প্রবালের অত্যন্ত বিশ্বস্ত। সিটিজি ক্রাইম টিভির টিম যখন মোফেলের বাড়িতে পৌঁছায় তখন মোফেল বাড়িতে না থাকায় মোফেলের স্ত্রীর নিকট হতে বিগত 9 সেপ্টেম্বর ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। মোফেলের স্ত্রী নার্গিস জানায়, সেদিন 9 সেপ্টেম্বর অনুমান সকাল 8টা থেকে 8:30 ঘটিকার সময় 3 ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে। 3 মধ্যে সোর্স মনিরকে সে আগে থেকে চিনত, বাকি 2জনকে সে চেনে না। বাকি 2জন পরিচয় দেয় তারা মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই। তাদের সাথে হ্যান্ডকাপ ছিল। তারা তাদের খাটের ড্রয়ার থেকে হেরোইন উদ্ধার করে। ওদের সামনেই হিরোইন মাপা হয়। তাতে দেখা যায় হিরোইনের ওজন 36 গ্রাম। তখন সোর্স মনির বলে 5 লাখ টাকা দিলে সে এখানেই সবকিছু শেষ করে দিবে। কিন্তু মোফেল বলে এত টাকা তার কাছে এখন নেই। কনস্টেবল মামুন বলে কত টাকা আছে। তাৎক্ষণিক মোফেলের কাছ থেকে 10,000 টাকা এবং বিকাশে 17,000 টাকা নেওয়া হয়। বিকাশে টাকা পাঠানো হয় মনিরের মোবাইলে। আর 36 গ্রাম হিরোইন নিয়ে তারা চলে আসে। সিটিজি ক্রাইম টিভির ভাইস চেয়ারম্যান উক্ত ঘটনার যাচাই করার লক্ষ্যে মনিরের নিকট মোফেলের স্ত্রীর মারফত ফোন দেন এবং তার সংসার চলে না বলে মনিরের কাছে 3,000 টাকা চায়। মনির টাকা দিতে স্বীকার করে এবং বলে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। মোফেলের স্ত্রী সিটিজি ক্রাইম টিভির ভাইস চেয়ারম্যানের নাম্বার দেন। মনির ভাইস চেয়ারম্যানের বিকাশ নাম্বারে 2,000 টাকা পাঠান। ভাইস চেয়ারম্যান উক্ত টাকা নার্গিসের দেয়া বিকাশ নাম্বারে পাঠিয়ে দেন। ভাইস চেয়ারম্যান মোফেলের স্ত্রীকে প্রবাল ও মামুনের ছবি দেখালে উনি তা শনাক্ত করেন। পরবর্তীতে মাদকদ্রব্য অধিদপ্তরের এডি মুস্তাফিজুর রহমান সাহেবের হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত প্রমাণাদি সিটিজি ক্রাইম টিভির ভাইস চেয়ারম্যান পাঠিয়ে দেন এবং ঘটনার সত্য মিথ্যা যাচাই করতে বলেন। কিন্তু রিপোর্ট লেখা পর্যন্ত উনি কোনো কিছু জানাননি। উনি বলেন, আপনি অফিসে এসে আমার সাথে যোগাযোগ করুন। এভাবে টাকার বিনিময়ে অনেক মাদক কারবারির সাথে আপোষ করা হয়। কারো কারো নিকট প্রতি মাসে মাসোয়ারা হিসেবে টাকা নেওয়া হয়। তাহলে মাদক সেবনকারী বাড়বে না কেন? আমার কাছে বলেন, ওদেরকে ঘটনা বলেন। ও তো ওই জায়গায় এসলো, এদিকে ও আবার এখানে বসে ওই না আবিজে খেতেছি। আমি ওইখানে চা খেতেছি, তখন এই শহরে দৌড়ছি। আমি অনেক বসেই দিয়েছি, কিন্তু উঠি নাই। বৈশাই দিয়েছি, আর উঠলে পরে থেকে সেই লোক আমার বগুলে গেল। পরে আমার বগুলে গেল, পরে কয় উনারও ধরো, ওনাকেও ধরো, উনি জানি যাইতে পারেন। আমি কিছু আমি যাবো না কোথাও, আমার ঘর বাড়ি স্ত্রী, আমি কোন যাবো। পরে আমি ওই বৈশা দিচ্ছি, আমার আর ধরা লাগবো না, আমি এখানেই বৈশা। পরে এই যে কয়বার আসছে, আমি কি দৌড় দিছি কিংবা গেছি। এর আগে লোক আসছিল না, ফসা আরেকটা লোক আসছিল। ওই যে হ্যান নগে যে আইছিল, হ্যান নগে আসছিল। তারপরে ওইখান থেকে এসে ওরে উঠাইলো, উঠাইয়া ওরে বললো 5 লাখ টাকা দে। কিসের জন্য? কিসের জন্য তা না, ওর কাছে আবদার করছি। আমি তাও বলতে পারবো না। হিরোইন পাইছিল? হ্যাঁ, পাইছিল। মনে করেন যে ও কয় যে আমি আনি নাই, দিছে। আমি দেখি নাই যেটা, সেটা কবো কেমনে। ও যে খায় এইটাই আমি জানি। কিন্তু তারা বলছে যে পাইছি আমরা। আমার এন থেকে দাঁড়াইয়া এখানে খাই তাই দেখুন, এই যে ওটা আমি অল্প গলে আইনি না। খায়, অস্বীকার করতে লাভ নাই। আমার ওষুধ, ওষুধের বোঝা। এই দেখেন, আমি তো আমার হাড় হয়ে গেছে, মাজা হাড় হয়েছে, ডেনা হাড় হয়ে গেছে, লিভারে সবজি, তার কলিজায় সমস্যা। আমি অসুস্থ। তারপরে যে
এগুলা ওটার মধ্যে চিনো না। ওটার মধ্যে কি খাওয়ার জিনিস না এটার মধ্যে না, ওইখানেই রাখে। এইভাবে আসলে এইভাবে এরা খুলছে সব, এভাবে তারা খুলছে। ওইখান থেকে এইখান থেকে দাঁড়াইয়া ওইখানে আমি বসে রয়েছি, এইখান থেকে আমার করে দেখাইলো। বিশ্বাস করছেন আপনি আমার? ওই দেখাইছে। আপনি বিশ্বাস করছেন যে আপনার স্বামী খায় আর এই যে পাইলাম। না আমার যেটা দেখাইছে আমি সেটাই বললাম। পরে বললাম ঠিক আছে, পাইছেন যেহেতু ভুল হয়েছে তাহলে ধরে নিয়ে যাই। আমি এই কথা কইছি, না 5 লাখ টাকা দেন। পরে কইছে আমি জানি 5 লাখ টাকা আমার কেউ দেয়, আমার যে খাওয়াই পরে টুকটাক এইটুকু আমার উপকার, তার সঙ্গে আমার বাড়তি চাই না, আমার বাচ্চারও দেয় না, আমারও দেয় না। আমার জাগের স্বামী যা ছিল, গার্মেন্টসের মালিক ছিল, যা থিয়ে গেছিলো তাই দিয়ে আমি গ্রান জমিন রাখছি। আর আমার বাপের জায়গায় আমি যে ঘর তুলছি, আমার বাপের জায়গা, এটা আমার বাপের শিকার এইটু ছিল। ও তাই? তাহলে আপনি ওর সাথে কিভাবে সম্পর্ক? কি কবেন না, স্বামী তো ঘাটাইলে আসল, আমার 20 বছর ঘাটাইলে থাকছি। তার অ্যাক্সিডেন্ট মারা গেলে আর আবার এই বেটারও আবার মনে করেন যে বড় একটা দোকান আছে, এই আপনি প্রেম করছিলেন? সাউন্ড বক্সের দোকান ছিল বড়। না না গান না, চা খাইতাম আমি, আমার বাবার অভ্যাস। আমি চা খেতে নিচে নামতাম, 2 তলায় থাকতাম, ওই নিচে নেমে নেমে চা খেয়ে ওর সাথে কথাবার্তা টুকটাক হইতে যে সম্পর্ক। খাইছেন পরে? পরে আগে স্বামীর গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেল, পরে ওর সাথে বিয়ে। স্বামী নতুন একটা স্বামী পায়নি তখন এখন আপনি ভাইয়েরা তেমন কিছু কয় না, যে এখন 2টা বাচ্চা, ভাই বউ আছে, এখন জানেন তো ভাই বোরা থাকলে কি করতেন, একজনে পালতে চায় না। আমার কই যা খাবার দেয় টুকটাক বেরিয়ে যা, পোলাবো রইলে পরে পরে। ছেলে কোথায়? যে ঢাকা কমার্স কলেজে পড়ে, আসছি দাদির বাসায় ঘাটাই। আসবো আমি কল দিছিলাম যে ওই বসে আর তুই না আসস না। ওই যে এই স্বামী থাকে দিকে ভয় পায়, আমার লাইফের একটা দাম আছে না, আমার এটা ভয় পায়। আর আমার নিয়েও চিন্তা করে পোলাটা। ওই যে কালকে ওদিন শুনছি পুলিশ আসছে, দৌড় বেরিয়ে বসছি। আম্মা আমি কিন্তু তোমার আন্টির বাসায় থেকে যাবো, ওই বেটার লগে থাকতেই দিব না। ওই বেটা আর এটারে কইলেও যায় না, আইরে কথা কয় মান ইজ্জত ছাড়াই কই মেলা কিছু, মানে শরীরের চামড়ায় ডাবে না, নেশা করাতে মনে হয় যে এই কান্দা কই এই কান্দা, লজ্জা বলতে কিছুই নাই। টাকা নিয়েছিল কত? ও টাকা নিয়েছিল মনে করেন যে আমি জানি ওর বিকাশে কত আসছিল এই সম্বন্ধে আমি কিছুই জানি না, কিন্তু বলছে আপনার কাছে পরে ওনারাও বলছে। আর আবার আমার হাজবেন্ড বলছে যে আমার হাত দামি 10,000 টাকা দিচ্ছে আমার বোনের কাছ থেকে। আর বিকাশ থেকে 17,000 টাকা নিছে, কত ঠিক তো? বিকাশ থেকে কইছে 17,000 টাকা নিছে ওরা বলছে না? ওই টাকাটা নিছে, তাও বলে কি জানি বলে মনির সুস কয় হেডা, ওই তো ওইটার বিকাশে বলে নিচ্ছি। ওটা আবার আমার কিছুক্ষণ আগে কল দিছাল আমারে কিছু টাকা দিব বলছি। আপনার আমি টাকা 10,000 হাওলাত করছি, আমার তার ও দেয় না। তা বুঝি আবার কিস্তি যেমন করলাম, কিস্তি টাকাই না দিচ্ছে, কিস্তি এসে চাইতেছে গ্রাম ব্যাংক কিস্তি। তারপরে এই জামাই কয় কি তুই সুজাই দে, আমি তোর দিই। বললাম যে এই যে যাবতে কত ঋণ পাতি যে না করে দিলাম, একটা ঋণ তো সুদাইয়া দাও না, টাকা চাইলেই কর নাই 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 নাই, তাহলে তোমার আমি আবদ বিপদ সুদা মুখে। মনির আপনাকে কিছু টাকা দিতে চাইছি, দেয় নাই, কয় আমার তো আবার ই নাই। মনির ফোন নাম্বার আছে? এই যে ফোন নাম্বারটা কত? আমি নাম্বার তো কয় না। আপনার ফোন নাম্বার কইতে পারেন না? মনির একটা ফোন দেন। লাউড স্পিকার আছে না? তাও দিয়ে দিবেন, আমি তাও এই রে নেই নাম্বারটা তো চিনি না, দেখি আগে এটা যাই। এই যে এটা কি ফোন দেন না, নাম্বার আপনি ঠিক আছে। আচ্ছা আমি আবার এই যে মেয়ের সাথে ছেলের সাথে কথা বলছি তো নাম্বার এখন আবার চিন্তা ছিল। ওরে বলে ওই বেড়ায় 3,000 টাকা দিছি। কারে? আমার স্বামীরে। তাই? 3,000 দিছে, তো তারা আমারে দেয় না। তাহলে আবার ওই বেড়া দিছে কি আমি আপনারে দিতে। ফোন নাম্বারটা দেন আপনি, এখানে দেন। নাম্বারটা 0172 14 69 050। এটাই তো না? আপনি কথা বলবেন। হ্যালো। হ্যাঁ হ্যালো
হে ভাই টাকা না পাঠান কো পাঠাইলেন ও এই নাম্বারে তাহলে পাঠাই দিয়েন হ্যাঁ ও আপনার আবার রোদের মধ্যে কথা কইছিলেন আমারে তার মধ্যে নাম নেই বের না আমি অত রোদের মধ্যে যাই না আমার মাথা জ্বালা পোড়া করেছে আচ্ছা স্বাগতম সিটিজি ক্রাইম টিভিতে আমরা দিনরাত 24 ঘন্টা যে কোনো খবরের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সেবায় আমরা ন্যায় ও সত্যের পথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ Welcome to our CTG Crime TV. We are at your service 24 hours a day with the latest news of any news. We are on the path of justice and truth. Thank you for staying with us.